হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো স্পেশাল একটা লস্যি বানানো আর হলো মাম্মামের এই ফার্স্ট টাইম ন্যাড়া হওয়া। তো চলো পুরো ভিডিওটা দেখা যাক। তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখো। গাছে দেখো কত গোলাপ ফুল ফুটে রয়েছে। এই গোলাপ গাছটার কিন্তু বিশাল একটা ঘটনা রয়েছে। তোমরা যদি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের অবশ্যই জানাবো। শুনলে আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। নিচে দেখো কত ফুল ফুটে রয়েছে, এটা ছাদের ওপর থেকে। হঠাৎ করেই এত গরম পড়েছে যে গরমে আর কিছুই ভালো লাগছে না, একটু ঠান্ডা ঠান্ডা খেলে একটু ভালো হয় সবাই বলছে। এবার তাই প্ল্যান করা হলো যে যাক লস্যি খাওয়া হবে। লস্যির জন্য দেখো আমি এখানে কি নিয়েছি। এখানে 500 টক দই নিয়েছিলাম আর মিষ্টি দইও আনতে বলেছিলাম, কিন্তু মিষ্টি দইটা আর আনেনি, টক দইটা দিয়েই তাই বানাচ্ছিলাম। প্রথমে আমি চিনিটা মিক্সারে দিয়ে নিয়েছি যাতে চিনিটা ভালো করে গুঁড়ো হয়ে যায়, যাতে আমার লস্যি বানাতে সুবিধা হয়। দেওয়ার পরে তারপরে আমি টক দইটা আর চিনিটা একসাথে মিক্সড করে মিক্সারে ফেটিয়ে নিয়েছি, যাতে একটু বেশ সেই ফেনা ফেনা ভাবটা আসে না, সেটা যেন আসে, বেশ দেখতেও ভালো লাগে। এবার হাত দিয়ে দেখো ঘুরিয়ে নিচ্ছি যেন সেই ফেনা ফেনা ভাবটা আরেকটু বেশি যেন বেড়ে যায়। এর মধ্যে একটু বিট লবণ দিয়ে দিয়েছি। খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল, কিন্তু এটা যদি আরেকটু মিষ্টি দই দেওয়া হতো তাহলে কিন্তু আরও টেস্ট হতো। আমি বলেছিলাম কিন্তু আনতে ভুলে গেছে। যাই হোক, এবার নিয়ে যাওয়া হচ্ছে কারখানায়, যেহেতু সবাই মিলে একসাথে খাওয়া হবে। ওরা আমরা যা কিছুই হয় না কেন, যেহেতু ওরা বাচ্চা মানুষ তো, এবার ওরা 2-3 জন থাকে, এবার তাই ওদেরকে না দিয়ে আমরা কিছু খাই না। আমরা ওরা ভাগাভাগি করেই খাই, যদি ভালো কিছু হয় বা কোনো যদি অনুষ্ঠান হয়, হ্যাঁ সেই হিসাবে। এবার দেখো নিয়ে এসছে, সবাই একটা করে নিচ্ছি। লস্যিটা খেতে খুব সুন্দর হয়েছিল, তোমরাও এই গরমে কিন্তু বানিয়ে খেয়ে দেখতেই পারো। এইবার চলে যাচ্ছি একটা জায়গায়। এবার চলে আসলাম মাম্মামকে ন্যাড়া করানোর জন্য। এটা ফার্স্ট টাইম মাম্মাম ন্যাড়া হচ্ছে। দোকানেই নিয়ে আসা হয়েছে। বাড়িতে করানোর ইচ্ছা ছিল কিন্তু বাড়িতে কাউকে পাওয়া যায়নি, তাই দোকানেই নিয়ে আসা হয়েছে। কত কিছু বলে ওর বাবা আমি কত কিছু বুঝিয়ে তারপরে চুপ করে বসে আছে। কতবার যে নড়েছে, মানে কি বলবো, কিছু বলার নেই। তাই এখন মনে হয় যে আমরা যখন বদমাইশি করতাম তখন আমাদের মা বাবারা বলতো যে বদমাইশি করিস না, মানে কতটা আর কি তারা মানে কষ্ট করেছে। আর এখন সেটা বুঝতে পারছি, নিজে যখন মা হয়েছি তখন সেই ব্যাপারটা ভালো মতনই ফিল করতে পারি। দেখো চাদর দিচ্ছে, মানে গায়ে ও দেবে না, মানে ওই যেটা পরিয়ে চুল কাটে আর কি, উঠে পড়ছে বারবার। কত মানে কি সমস্যা, মানে বাচ্চা মানুষ তো, বাচ্চাদের সত্যিই খুবই অসুবিধাই হয় এসব দিকে, খুব ভয়ও লাগে। কিন্তু যাই হোক, ওই কাকু খুব ধৈর্য ধরে খুব বুঝিয়ে বাঝিয়ে মানে কাকুও ভুলিয়ে আর কি চুলটা আলটিমেট কাটা হলো, ন্যাড়া করা হলো। হ্যাঁ, শুনছিল না, আয়নায় ছবি দেখানো হচ্ছিল, অনেক রকম অনেক কিছু বলে তারপরে হয়েছে। তাও ভালো করে ফিনিশিংটা হয়নি লাস্টের দিকে। মাম্মাম কিন্তু এমনি কিন্তু দেখে বোঝা যাবে না যে ও দুষ্টু নয়, ওকে দেখে কিন্তু সবাই বলে যে খুব ভালো মেয়ে, কিন্তু ও কিন্তু খুব দুষ্টু, মানে কখন দুষ্টুমি করে ফেলবে কেউ আমরা চোখের নিমেষে জানতেও পারবো না। এমনভাবে দুষ্টুমি করবে বোঝা যায় না। চুপ করে গিয়ে করে সেটা চলে আসবে ঘর থেকে বাইরে। আর এইদিকে ঘরে গিয়ে দেখছি যে কী অবস্থা ঘরটার, মানে এরকম ব্যাপার আর কি। চুপ করে কাজ সারে আর কি, কোনো সাউন্ড করবে না, নিজে নিজে একা একা করবে। যাই হোক, অনেক কষ্ট করে ন্যাড়াটা করা হয়েছিল, যেহেতু ওর এটা 18 মাসে পড়লো, তার জন্যই ন্যাড়া করে দেওয়া হয়েছে। আমাদের নিয়ম অনুযায়ী 18 মাসে ন্যাড়া করে, তাই 18 মাসেই ন্যাড়া করে দেওয়া হয়েছে। আর আমার ভিডিওটা তোমাদের যদি সবার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা পুরো দেখো, আর লাইক করো, কমেন্ট করে জানিও কেমন। কি করছিস তুই? হ্যাঁ, তো চুল কই মাম্মাম, চুল কই? কে নিয়েছে চুল? কে নিয়েছে? কে নিয়েছে? যা, তা একটু মাথাটা আঁচড়িয়ে নাও, একটু মাথা আঁচড়িয়ে নাও, বেরু যাবো, তাড়াতাড়ি নাও, মাথাটা আঁচড়াও, তাড়াতাড়ি আঁচড়াও। হ্যাঁ, বাহ, ভাল লাগছে। আমার দিকে তাকাও একটু দেখি, ভালো লাগছে? ও টাক কেটে যাবে ওটা দিয়ে।
ভাল লাগছে? দেখি আমার দিকে একটু তাকিয়ে একটু হাসো, একটু হেসে একটু দেখিয়ে দাও। এদিকে তাকাও, এইদিকে তাকাও, তাকাও, একটু তাকাও।